বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা বা'দ। একজন ভাই প্রশ্ন করেছেন যে দ্বীনের ব্যাপারে মধ্যম পন্থা বলতে কি বোঝায়। তার উত্তর হচ্ছে, মধ্যম পন্থা বলতে দুটি ব্যাখ্যা হতে পারে, মানে বোঝা যায় দুটি জিনিস। তার মধ্যে কোন অবস্থায় আমাদেরকে কি ব্যাখ্যা নিতে হবে সেটাও নির্ধারণ করা প্রয়োজন, এবং দুটি কি কি বোঝায় সেটাও নির্ধারণ করা প্রয়োজন। একটা কথা এটা বুঝে আসে, মধ্যম বাণী হলো, উদাহরণস্বরূপ 1 থেকে 100, তার মাঝামাঝি 50। মধ্যম পন্থা অর্থ কেউ বুঝতে পারেন যে শেষের সংখ্যাও না, প্রথমটাও না, মাঝেরটা, এটা সম্পূর্ণ ভুল। এর অর্থ এই দাঁড়াবে যে এশার নামাজ 4 রাকাত ফরজ করা হয়েছে, মধ্যম পন্থা অবলম্বন করতে গিয়ে 2 রাকাত পড়লেও হবে। এটা কেউ নিবে না, কেউ মেনে নেবে না। ঠিক তদ্রুপ মাতা-পিতার সাথে ভালো ব্যবহারের কথা আসছে, একজন এসে বলবে, আচ্ছা সর্বোচ্চ ভালো ব্যবহার কি হতে পারে, আর সর্বনিম্ন ভালো ব্যবহার কি হতে পারে। আমি দুইটার মাঝামাঝিতে একটা অবস্থান নির্ণয় করে মাতা-পিতার সাথে মধ্যম পন্থা ব্যবহার করলাম। উদাহরণস্বরূপ, মাতা-পিতার খরচ লাগে মাসে 10,000, উনি বললো আমি 5,000 দিলাম, অর্ধেক, মধ্যম পন্থা। তাহলে এই ব্যাখ্যা সম্পূর্ণ ভুল। দ্বিতীয় অর্থ, যে কোনো একটা কাজ করতে গিয়ে যেখানে আপনাকে নির্ধারণ করে কোনো কিছু দেওয়া হয়নি, সেই জায়গায় আপনার এখতিয়ার আছে। এমন অবস্থায় আপনি বাড়াবাড়ির থেকে বিরত থাকার মাধ্যমে, এবং যে দায়িত্ব আপনাকে অবশ্যই পালন করতে হবে সেখান থেকে সরে না পড়ার মাধ্যমে যেই পন্থাটা অবলম্বন করবেন, এটা আরেকটা ব্যাখ্যা, এবং এটাই হলো এখানে উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু মধ্যম পন্থী উম্মত হিসেবে ঘোষণা দিয়েছেন সূরা বাকারায়, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, 143 নম্বর আয়াত। সূরা বাকারার সর্বমোট আয়াত হলো 246। এখানে একটা দর্থ বিষয় আছে যে এই সূরা বাকারার মাঝখানের আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসাত শব্দ দিয়ে তিনি আমাদেরকে উপহার দিলেন, বুঝালেন আমি যে মধ্যম পন্থা সম্পর্কে তোমাদের উপদেশ দিচ্ছি, সেই জায়গাতেও অত্যন্ত সূক্ষ্মভাবে আমি একটা শিক্ষণীয় বিষয়, লক্ষণীয় বিষয় রেখে দিয়েছি, যে এই আয়াতটাও কিন্তু সূরা বাকারার একেবারে মাঝামাঝিতে অবস্থিত। আল্লাহ, ব্যাপার আরো উপরে। সেটা হলো কি, যে পুরা কোরআনের মাঝামাঝিতে একটা শব্দ আল্লাহ রেখেছেন, ওটা কি সূরা কাহফের মধ্যে পাবেন আপনি। ওয়াল ইয়াতালাত্তাফ, আসহাবে কাহফের ওরা যখন ঘুম থেকে উঠলো, তারপরে একজন ওই পয়সা নিয়ে কিছু কিনতে গেল। এরা তো পুরা না জানতে পারলো, বুঝতে পেরেছে এখানে কিছু গোমর থাকবে, আমরা অনেক দিন পরে এখানে আসছি, নতুন নতুন লাগছে, না জানি আমাদের এই পয়সায় কাজ দেয় কিনা, এবং পয়সাকে কেন্দ্র করে আমরা ধরাও পড়ে যাই কিনা, কারণ তারা আরেক জালিম বাদশার সেই তার দুর্দণ্ড প্রতাপ এবং তার সেই জুলুম থেকে পালিয়ে আসার জন্য এখানে এসে তারা গা বুঝিয়েছিল। তো এই কথা বলতে গিয়ে, উপদেশ দিতে গিয়ে যে তুমি সতর্কতার সাথে কাজ করবে, শব্দটা তার সঙ্গীরা বলেছিল ওয়াল ইয়াতালাত্তাফ, সেজন্য নম্রতা অবলম্বন করে। এই যে নম্রতা অবলম্বন করাটা, এটা কিন্তু পুরা কোরআনের মাঝামাঝিতে আসছে। আল্লাহু আকবার। এখান থেকে আমরা আরেকটা জিনিস বুঝতে পারলাম, যে মধ্যম পন্থা একটা ব্যাখ্যা এটাও যে আপনি রূঢ়তা থেকে দূরে থাকবেন। আপনি হক যেটা যেটা চূড়ান্ত সেটা বলেন, তার পরিমাণ পুরাই বলবেন, রাকাত এত বলবেন ঠিকই, কিন্তু ওই পুরাটা বলার সময়ও আপনি যাতে নম্রতার সাথে বলেন। আল্লাহ, কোরআন কারীমে আল্লাহ পাক এমনি তো কথা বলতে আমাদেরকে বলছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের উদ্দেশ্যে তোমরা উত্তম কথা বলো। সেই সাথে আবার এই মধ্যম পন্থা এবং নম্রতা, এগুলো দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে যেখানে ইসলাম আপনাকে ধরে বেঁধে কোনো কিছু দেয় নেই, সেই জায়গায় আপনার মানসিকতাটা, আপনার চিন্তাটা, আপনার কথা বলার ধরনটা হবে নম্রতা, বিনম্র চিত্ত মানুষ হবেন আপনি, এবং কথা হবে আপনার সুন্দর। এই জায়গায় হলো সঠিক ব্যাখ্যা। এটা আরো পরিষ্কারভাবে বুঝতে গেলে আমরা
আরেকটা দিক যখন পরিষ্কার করব তাহলে বুঝতে পারবেন যে জাইনব রাদিয়াল্লাহু আনহা উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, এবার অলসতা আসতো, ঘুম এসে তাকে সেখান থেকে দূরে সরিয়ে দিত। তিনি তখন এই অলসতা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য এবং সরস মন নিয়ে সোচ্চার থাকার জন্য উনি একটা রশি মসজিদের এক খুঁটির সাথে বেঁধে রেখে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে দেখলেন কার রশি এটা, বুখারীতে ঘটনা আসছে। লোকজন বলল এটা জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন যে এটা কেটে দাও। এরপরে বলে দিলেন যে তোমাদের কেউ যেন ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো একজন ব্যক্তি বা যে ব্যক্তি হোক সে ইবাদত করে যতক্ষণ পর্যন্ত তার মানসিকতা সুস্থ থাকে, মানে তার উদ্যম থাকে, ইমেজ থাকে। এর মানে কি, এবার আসলে কোন জায়গায় ফরজ ব্যাপার না, নফল, আপনার এখানে এখতিয়ার আছে। এই জায়গায় মধ্যম পন্থা অবলম্বনের কথা বলা হচ্ছে যে নিজের উপরে আপনি কি করবেন না, আপনি কোনো জিনিস বেশি চাপিয়ে দিবেন। তাইলে এখানে কি পাওয়া গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাহাজ্জুদ পড়তে মানাও করলেন না। তাইলে তাহাজ্জুদ না পড়া, আবার এত কষ্ট করে তাহাজ্জুদ পড়া থেকে মানা করে দিলেন, এমনকি তার রশিটা কেটে দিতে নির্দেশ দিলেন। তার মানে এই তাহাজ্জুদের জন্য বেশি নিজের উপরে চাপিয়ে দেওয়া। এটার মাঝামাঝি দেখে আসলো যে স্বাভাবিক অবস্থায় তুমি তাহাজ্জুদ পড়ো। এইভাবে আমাদের শরীয়তের মধ্যেও একটা উদাহরণ আছে যে মুসা আলাইহিস সালামের শরীয়ত এবং ঈসা আলাইহিস সালামের শরীয়ত দিয়ে বোঝানো হয় যে এক শরীয়তের মধ্যে বিধান ছিল যে কাপড়ে যদি নাপাক লেগে যায় তাইলে মুঠের উপরে খালি নাপাকিটা সরাই দিলেই পাক। আর আরেক শরীয়তের মধ্যে বিধান হলো যে এই পুরা কাপড় কেটে এই কাপড়কে পাক করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আমাদের শরীয়তে এসে বলে কি যে কাপড় থাকবে কিন্তু নাপাকিটা নিশ্চিতভাবে তুমি দূর করলে কিনা ভালো করে ঘষে ধুয়ে এটা তুমি অবশ্যই দেখবে। এই হলো মাঝামাঝি আরেকটা উদাহরণ। আশা করি যে উত্তর পরিষ্কার হয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান, গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন।